যে শোনো ইমন, এই যে পাড়া বয়ে লোকদের বলে এসেছো এত লোক যে এসে খাবে পাত পেরে তো খাওয়ার কথা বলে এলে, তা রাঁধবে কে? হ্যাঁ তুমি নিশ্চয়ই রান্না করবে না মিঠুদি, তাই তোমার কোনো চিন্তা নেই। আর যারা বাধা দিচ্ছে তারাও রান্না করবে না। না 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 না, এসব কিচ্ছু আমাদের বাড়িতে হবে নি কো, কিচ্ছু হবে না, আমি বলে দিচ্ছি কিচ্ছু হবে না। ওই তো রঙ তো মেনে নেছে, সে তো জানে বাড়িতে কি হয় কি হয় না, হ্যাঁ কোনটা হয় কোনটা হয় না সে জানে। কোনোদিন আমাদের বাড়িতে পাত পেরে বসে বাইরের নোকেরা এসে দোলে উৎসবে কোনোদিন খায় না কো, সেটা হবে না। তুমি যাও যাও বাইরে গিয়ে সকলকে বলে এসো, তুমি বাড়িতে নতুন এসেছো, তুমি এখানে নিয়ম কোনো জানো নি কো, তুমি ঝোঁকের মাথায় বলে ফেলেছো, তুমি ভুল করেছো। এ বাড়িতে দোলের উৎসব কোনোদিন হয় না, আজ হবে না। এর থেকে তো আমার আত্মহত্যা করা অনেক ভালো। কি শুনতে পাও না আমি কি বললাম? আমি বললাম এর থেকে আমার পক্ষে আত্মহত্যা করা অনেক ভালো, কারণ যাদের আমি নিমন্ত্রণ করে এসেছি তাদের আমি কিছুতেই আসতে না বলতে পারবো না। ঠিক আছে, প্রত্যেকে কাল এই বাড়িতে এসে দেখুক এই বাড়ির বউ গতকাল তাদের নিমন্ত্রণ করে গিয়েছিল দোল উৎসবের জন্য, আর তার ফল সে পেয়েছে মৃত্যু। তবে তাই হোক, আমি ওপরে চললাম। আরে কি হচ্ছে? ইমন শোনো আমার। ইমন 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 ইমন, আরে বাপ রে বাপ, হ্যাঁ এই 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 মে এই চোখের মা তাকিয়েছো না গে? চোখে দেখো না আমি নাচছি, বহু মানুষ কোথায় একটু আস্তে ধীরে চলাফেরা করবে, তারা সারাক্ষণ না পাচ্ছি আর দা পাচ্ছি আর হা পাচ্ছি। কি হয়েছে কি হয়েছে? দাঁড়া 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 রে ছুটকি, তুই আর কথা বাড়াসনি, শুধু চুপ করে বসে বসে দেখ কি নতুন যাত্রা শুরু হয় বাড়িতে। মা হ্যাঁ, যাত্রাপালা শুরু হচ্ছে তো, বেশ তাহলে এবার দেখবে আসল যাত্রাপালা কাকে বলে। ইমন ছেলে মানুষই করে না, নেমে এসো। ও বাদি বাদি ইমন গো, এ হুড়মু করে কোথায় যাচ্ছে? হ্যাঁ ইমন ইমন তুই নিচে আয়, আমি ডাকছি কিন্তু ইমন নিচে আয় বলছি। আসবো না, কিছুতে আসবো না আমি। পাগলামো করা কাকে বলে আজ আমি সবাইকে দেখিয়ে দেবো। সামান্য একটা জিনিস চেয়েছি তোমাদের কাছ থেকে, সেটাও তোমরা দিতে পারছো না। শুধু আমার বাড়ি আমার বাড়ি, আমাদের বাড়ি আমাদের বাড়ি। ঠিক আছে তোমাদের বাড়ি তো তোমাদেরই থাকবে, তোমাদের বাড়ি ধুয়ে তোমরা জল খাও। আমার কিচ্ছু চাই না, কিচ্ছু দরকার নেই, আমি চললাম। ইমন ইমন পাগলামো করিস না, আয় নিচে আয়। ইমন তোমরা কি ভাবছো আমি মুখের কথা বলছি নাকি? আমি যা বলছি ভেবে বলছি। কাল যদি তোমরা আমাকে দোল খেলতে না দাও তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। পাগল নাকি? হ্যাঁ না 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 না, পাগল না পাগল না, ছেয়ানা পাগল। এবার আমাদের পাগল করে ছাড়বে। পাত্তা দিও না দাদা, একদম ওর কথায় পাত্তা দিও না। সব একেবারে হাতের মোয়া। কালকে রং খেলতে না দিলে জীবনে আত্মহত্যা করবো। জীবনে যা কখনো হয়নি তাই ওর জন্য করতে হবে। এবার কোনদিন বলবে আকাশের চাঁদ হাতে এনে না দিলে আত্মহত্যা করবো? এক জীবনে আত্মহত্যা করবে কবার একটা মানুষ? ব্যাপারে বচন একেবারে বেশি বেশি। ইমন ছেলে মানুষই করে না। দেখো যদি বাইরে থেকে কেউ না আসে তাহলে আমরা বাড়ির লোকজন তো আছি, আমরা সবাই মিলে আনন্দ করব। তুমি তো মাকে বলছিলে পুজো করার কথা, মা পুজো করে নেবে, আমরা বাড়ির লোকজন মিলে রং খেলবো। আর না হয় আমরা সবাই কোথাও একসঙ্গে মিলে বাইরে যাবো, সিনেমা দেখবো, বাইরে খাবো। নেমে এসো। আমাকেও সব ছেলে ভোলানো কথা বলে কোনো লাভ নেই। হ্যাঁ আমি একটা কথা বলে দিলাম, কাল হয় এই বাড়িতে সবাই মিলে দোল খেলবে, না হয় আমার লাশ বেরোবে।
যা বাজবে, বাপরে 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 বাপ, আমাদের জালি পুড়ে উড়ে শেষ করে দিল। হ্যাঁ, আমার হুমকি দিচ্ছে। বাজে কথা, বাজে কথা। আসলে নিজের জেদটা বজায় রাখছে, বুঝলে না? আরে বাবা, আমাদের জেদ কম নাকি? হ্যাঁ, দেখবো কিরকম লাশ বেরোয়। না না না, এবার তো এসব দোল টোল খেলা চলবে না। ঠিক আছে, এটাই তোমার শেষ কথা তো? আমিও বলে দিলাম, এরপর আমি আর একটা কথা বলবো না। আমি এক্ষুনি গিয়ে ঘরের দরজা বন্ধ করছি, আর ঘরের দরজা যখন খুলবে সেখান থেকে আমি না, আমার লাশ বেরোবে। ও নতুন বউ, ও নতুন বউ, দেখো দেখো। ওর কিন্তু অসম্ভব জেদ বাবা। জেঠিমা, তোমরা এটা কি করলে বলো তো? একটা সামান্য দোলের মতো উৎসব বাড়ির মধ্যে খেলা হতো, বাইরে থেকে তো কেউ আসছে না, কি এমন মহাভারত অসত্য হতো? এখন যদি রাগের ঠেলাও কিছু করে বসে, তাহলে তার দায় কে নেবে? ভেবে দেখেছো? তুমিও যেমন রনো। আরে ধুর, এসব মুখের কথা। মুখের কথা না বাবা, তুমি জানো না তাই বলছো। কি কাণ্ড রে বাবা, কি ডাকাতে মেয়ে ও বজ্জেটি, এ তো দেখছি পুরো বাড়ি শুধু লোককে একেবারে পাগল করে ছাড়বে গো। কি কথা এমন বলা হয়েছে বলো দেখি? বাড়িতে দোল উৎসব করতে দেবে না বলে বলে কিনা আমি আত্মহত্যা করব, তারপরে বলছে কিনা আমাদের বাড়ি থেকে নাকি ওর লাশ বেরোবে, তারপরে থানা, পুলিশ, জেল, আজর, জেরা, আর কত কি হবে, আর কি কি দেখবো বজ্জেটি। ইচ্ছে করে করছে, ও তো এটাই চাইছিল। আর কি অদ্ভুত ব্যাপার, ও যেটা চাইছে সেটাই হচ্ছে, এইটাই ও ক্যাশ করতে চাইছে। কি গো বড়মামি, যাও। মেজো মামু, সেজো মামু, যাও, তোমরা কি ওকে বোঝাও? মেজো মামি, তুমি কেন দাঁড়িয়ে রইলে? যাও, তোমার বৌমাকে গিয়ে বোঝাও যাতে ও আত্মহত্যা না করে। যাও যাও যাও। তুমি নিজে একদিন মাথাটা ঠান্ডা করে একটু ভেবে দেখো তো রূপকথা। না, তুমি যা যা করো, যেভাবে কথা বলো, এগুলো কি ঠিক? তোমার কি মনে হয় তুমি খুব স্বাভাবিক ব্যবহার করছো বলো? ভাই কি করছিস? দাঁড়িয়েছিস কেন? চল দেখি কি উপরে, চল। আয় রনু। ঠাকুরপো, ও যা একখানা পাগল মেয়ে, সত্যি সত্যি যদি কোনো অঘটন ঘটে যায় না, তাতে আমাদের সকলের হাতে হাত করা পড়বে গো। হ্যাঁ, ও দাদা গো, বলছি যে ওকে তো মোটে বিশ্বাস নেই। হ্যাঁ, হয়তো পুরোপুরি মরে গেল না, কিন্তু এমন একটা কিছু করে বসলো যাতে আমাদের ভুল বলনি কো, আমাদের ফাঁসিয়ে দিতে পারে। তাহলে তাহলে উপায় কি করবে? চলো সকল মিলে ওপরে যাই। হ্যাঁ, ঘরের সামনে হতে দিয়ে দাঁড়িয়ে থাকি, সাধনা করি হাত জোর করে, কখন সে বেরোন। চল চল ওপরে চলো। চল 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 দাদা, এসো। হ্যাঁ, আমরা সবাই আনন্দ করবো। প্লিজ জীবন, দরজাটা খোলো। না, আমাকে এইভাবে কন্ট্রোল করার কোনো দরকার নেই। আমার হাতে এখন ঘুমের ওষুধ আছে, আমি এই এখন একটা ঘুমের ওষুধ মুখে দিলাম। ইমন, ইমন। কুসুম দোলা